জামালপুরের শত বছরের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার মিলি ভাত। অনেকেই আবার এটাকে মন্দা বা মিলানি নামেও ডাকেন, কেউ ডাকেন পিঠালি নামে। যেই নামেই ডাকা হোক, এ খাবার জামালপুরবাসীর প্রিয়। সেই ঐতিহ্যবাহী খাবারকে জামালপুর ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে 2017 সাল থেকে মিলি ভাতের উৎসবের আয়োজন করে আসছে জামালপুরের মেস্টা ইউনিয়ন সমিতি ঢাকা। সেই উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনব্যাপী হয়ে গেল মিল্লি ভাত উৎসব মিলন মেলা। জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় গরু, খাসি অথবা মহিষের মাংস, চালের গুঁড়া, আলু, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সহ বাহারি রকমের মশলা। মিল্লি ভাত কিন্তু প্রতিদিনের খাবার নয়, কারো মৃত্যু বা কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এ খাবার পরিবেশন করা হয়। তাছাড়া বিয়ে, আকিকা, খতনা, নানা উৎসবে মিল্লি ভাতের আয়োজন করেন জামালপুরবাসী। মূলত বড় কোনো অনুষ্ঠান উপলক্ষে মিল্লি রান্না হলেও এই অঞ্চলে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পরিবারগুলোতেও মিল্লির বেশ প্রচলন রয়েছে। তবে ঠিক কখন থেকে জামালপুরবাসী মিল্লির সঙ্গে সংখ্যা গড়ে তুলেছেন তার সুস্পষ্ট কোনো ইতিহাস জানা যায়নি। তবে ধারণা করা হয় শত বছরের বেশি সময় ধরে জামালপুরবাসী মিল্লির ঐতিহ্য লালন করছে। মিল্লি দেখতে অনেকটা হালিমের মতো, তবে খেতে অন্যরকম ও অনেক সুস্বাদু। এইদিকে শুক্রবার জামালপুরের মেস্টা ইউনিয়ন সমিতির ঢাকার আয়োজনে রূপগঞ্জ শিল সেল পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী হয়ে গেল মিল্লি ভাতের উৎসব। সেই উৎসবে রাজধানী সহ বিভিন্ন জেলায় কর্মরত জামালপুরের 850 অধিবাসী অংশগ্রহণ করেন। সবাই তাদের এই ঐতিহ্য, এই সুস্বাদু মিল্লি ভাত মিলন মেলায় মিলিত হয়ে নিজেদের ঐতিহ্য তুলে ধরেন। মিল্লি ভাত হলো জামালপুরের বিশেষ করে এটা ঐতিহ্য। এখানে মিল্লি ভাত এতই পপুলার যে কেউ কেউ এমনও হয়েছে অসুস্থ ব্যক্তি, সে মিল্লি ভাতের অনুষ্ঠান হলে সেই মিল্লি ভাত খেয়ে যেন মরতে পারে, এমনও মানে কথা প্রচলিত আছে। মিল্লি ভাতটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল খাবার জামালপুরের। তো এখানে হচ্ছে জামালপুরের সবাইকে একসাথে করা হয়েছে, মিলন মেলা একটা আয়োজন করা হয়েছে এবং মিল্লি ভাতে আছে গরুর মাংস, চালের গুঁড়া এবং বিভিন্ন মশলার মিক্সচারে করা আছে। এটা খেতে খুবই মজা, যে খায়নি কখন এটা টেস্টটা বুঝতে পারবে না। সো জামালপুরের ঐতিহ্যবাহী খাবার, সবার একটু টেস্ট করা উচিত, খেলে বুঝতে পারবে কিরকম এটা টেস্ট। মিলি ভাত ভালো, যেহেতু এটা সবাই পরিচিত মিলি ভাত বা পিঠালি বলে, তো অনেকের ক্ষেত্রে বা বিভিন্ন প্রোগ্রামে বা অনেক মানুষ দেখা যায় কিছু একটা গেট টুগেদার হচ্ছে মিলি ভাতটা আয়োজন করা হয়। তো সেক্ষেত্রে এখানে একটা যেহেতু অনেক বড় একটা প্রোগ্রাম করা হচ্ছে মিলি ভাত অনুষ্ঠানের জন্য ভালো লাগছে। আর যদি টেস্টের কথা বলি বা ফুডের কথা বলি, সেটাও ভালো। আমি আজ থেকে 30 বছর ধরেই এই রান্নার পিছনে ঘুরি, রান্না ওস্তাদের পাশে থাকছি, ঘুরছি। মোটামুটি 17-18 বছর ধরে আমি একাই কাজ করি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া। মিল্লি ভাত আমাদের জামালপুরের বিখ্যাত, মানুষে আনন্দ পা, মানুষে খুবই আনন্দ করে মজা করে খা, খুব সুস্বাদু লাগে। এটা মিল্লি ভাতটা মনে করেন ওই মনসার আইটেম দেয় 30-35টা, আর চাউলের ডাল গুঁড়া দেই, মাছের ডাউল দেই, মুগ ডাউল দেই। মিলন মেলার সদস্য সচিব আক্তারুজ্জামান বলেন, তাদের সেই পুরনো ঐতিহ্য ধরে রাখতে এই মিল্লি ভাতের আয়োজন। মিল্লি ভাত অন্যান্য খাবার তৈরির মতো কম খরচ লাগে, খেতে সুস্বাদু। এই ঐতিহ্যকে জামালপুরে ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। মিল্লি ভাতটা হলো আসলে এই উদ্দেশ্যে করা হয়, এটা হলো আমাদের জামালপুরের, বিশেষ করে আপনার ওই যে মানুষ মারা গেলে 40 হয় না, এই অনুষ্ঠানে মনে করেন যে গরুর মাংস একটা পিস দিলে, বাটিতে দিলে, সেটার যে ধরনের একটা এইটা আসলে একটু সাশ্রয়ী হওয়ার উদ্দেশ্যেই মনে করেন যে এক ধরনের হয়। আর হলো যুগ ধরে ভিন্নতা হলো অতি সহজে এবং স্বাভাবিকভাবে সবাই এটা, জামালপুরের মানুষ যারা তারা অভ্যস্ত এটা খাইতে। মিল্লি ভাত মিলন মেলার আয়োজন কমিটির সভাপতি নাজমুল আলম বলেন, ব্রিটিশ আমল থেকে সম্ভবত আমাদের জামালপুরে এই মিল্লি ভাতের প্রচলন শুরু হয়। আমাদের সেই ঐতিহ্য ধরে রাখতে ও সারা দেশে এই সুস্বাদু খাবার ছড়িয়ে দিতে আমরা 2017 সাল থেকে এ অনুষ্ঠান আয়োজন করে আসছি। আশা রাখছি মিল্লি ভাত একসময় সারা দেশে সমাদৃত হবে। মিল্লি ভাত হচ্ছে যেহেতু সহজ একটা প্রক্রিয়া, চাউল ডাউল মাংস মিক্সড করে একটা খাবার রান্না করি আমরা, খুবই টেস্টফুল খাবার। আমরা চাই যে এই সহজ খাবার এবং সহজ আয়োজন, এটা আমার মনে হয় এই সহজের কারণে অনেকে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং এটার সুস্বাদু খাবার এবং সহজে খেতে পারে, কারো কোনো কমপ্লেন থাকে না।
তো সেই জন্য আমার মনে হয় আমাদের পাশাপাশি যারা অন্যান্য অঞ্চলের লোক আছে তারাও এটাকে সহজেই বেছে নেবে আমার আশা। দুপুরে খাবার দাবার শেষে মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামালপুরের সন্তান ক্লোজ আপ তারকা নোলক বাবু সহ অনেক শিল্পী গান পরিবেশন করেন। রেজওয়ানা সরকার, তামান্না, পূর্বাচল টিভি।